খাচ্ছ তুমি? চিড়া ভাজা। কি খাচ্ছ তুমি? চাউমিন। নমস্কার বন্ধুরা, দুই রাজকন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করছি। সকালে কাজকর্ম সারা হলো, ঘরের কাজ কিছু হলো, আর ঐশীকে একটু পড়া ধরছিলাম। ঐশীর আজ পরীক্ষা, প্রথম পরীক্ষা, বাংলা পরীক্ষা আছে। ভাত খেয়ে যাবে, তো এখন তো পুজো করে চান করে রান্না বসালে দেরি হয়ে যাবে, তো তার জন্য জামাটা ছেড়ে নিয়েছি। এখন যাই রান্নাঘরে, রান্নাটা চাপাই, ভাতটা। মাছগুলো এনেছে, মাছটাও কাটতে হবে, তো ভাতটা চাপাই, তারপর মাছটা কাটবো। আজ অনেক সকাল সকাল রান্না বসিয়েছি। ঐশী তো খেয়ে যাবে ভাত, আলু সেদ্ধ ভাত। তবে আলু সেদ্ধ ভাত খেয়ে গেলেও দেখি কতটা রান্না করতে পারি। তরকারিগুলো যদি হয়ে সময় পায় তাহলে করে নেবো একেবারে। তো ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে এলাম। কি খাচ্ছ তুমি? চিড়া ভাজা। ওই যে বাটিতে চিড়া ভাজা। এতটা চিড়া ভাজা কে খেয়েছে? কে খেলো চিড়া ভাজাটা? তুমি খেয়েছো? ও, ও নিজেই বললো ফোনটা দেখে, মা আমাকে দেখবো, মানে ভিডিও করবে, তার জন্য চালু করলাম ভিডিওটা। আমি সবজিটা কাটি। হ্যাঁ হ্যাঁ, আমি যাই বললাম সবজিটা কাটি, চলে গেল কাটো। অনেক কিছুই সবজি আছে, পটল, ভেন্ডি, তারপরে বাঁধাকপিও একটা এনেছে। তার মধ্যে ভেন্ডিটাই কাটলাম। ভেন্ডি এনে রাখলে না বাড়িতে তাড়াতাড়ি বুড়িয়ে যায় যতই ফ্রিজে রাখি। তো তার জন্য আজকে ভেন্ডির তরকারি করে দিলাম। তবে তরকারি করলেও না ঐশী সেই আলু সেদ্ধ আর ভাত খেয়ে যাবে। ফ্যান ভাত আলু সেদ্ধটাই ওর এই সময় পছন্দ। তো মাছটাও নিয়ে বসলাম। তবে আজকে মাছটা না তেমন ভালো ছিল না। মাছটা তাড়াতাড়ি কেটেওছি, রান্নাটাও করেছি তাড়াতাড়ি, কিন্তু তবুও না মাছগুলো আজকে ভালো ছিল না। তো আমি মাছটা কাটতে গেছিলাম, তরকারিটা বসিয়ে এসে দেখলাম যে হয়ে গেছে তরকারিটা। তারপরে ভেন্ডির তরকারিটা নামিয়ে আর আমি মাছটা করে নিলাম। প্রথমে ভেবেছিলাম সর্ষে দিয়ে করব না, মাছের ঝোল করব, কিন্তু মাছটা তেমন ভালো ছিল না বলে সর্ষে দিয়ে করলাম। দু বোনের জন্য দুটো ভাজা রাখলাম আর আমাদেরটা সর্ষে দিয়ে দিলাম। তারপরে ঐশীকে খেতেও দিয়ে দিলাম, কিন্তু ভাত অল্প একটু মুখে দিয়েছে সামান্য, ভাত একদমই খায়নি। তো আমি ঢাকা দিয়ে ওগুলো রেখে দিলাম। আর এই যে ঠাকুর মন্দিরে প্রণাম করে নিল। তারপরে যাবে এখন পরীক্ষা দিতে। আজকে তো 11:30 থেকে পরীক্ষা, তবে প্রথম পরীক্ষা তো একটু তাড়াতাড়ি গেল আজকে প্রথম দিনটা। ঐশী তো স্কুলে গেল, আর রাহুও গেছে পাশের বাড়িতে ওর মামামের কাছে। তো এখন যাই, গিয়ে এবার চান পুজো করি, তারপরে জলখাবার খাবো। আজকে জলখাবার খেতে একটু দেরি হবে ঠিকই, কিন্তু ওইদিকে রান্নাটাও হয়ে গেছে। সকাল থেকে একটা ঝড় চলছিল, একদিকে রান্না একদিকে আহু, ঐশী, তাও আহু অনেকক্ষণ ওর বাবার কাছে ছিল। ঐশীকে একটু দেখতে হয়েছে সকালে পড়াটা, আর রান্নাটা করলাম। তারপরে এইদিকেরও কাজ ছিল টুকটাক। তো যাই, এখন চান করে পুজোটা করি। চান করে তো পুজোটাও সেরে নিলাম। আহু এখন আছে ওর বাবার কাছে, তো আমি এখন জলখাবারটা খেয়ে নিই, আজ অনেকটা দেরি হয়ে গেল। এতক্ষণে ঐশীর পরীক্ষাও শুরু হয়ে গেছে, 11:30 থেকে পরীক্ষা। এখন বাজছে 11:40, পুজো পরীক্ষাও শুরু হয়ে গেছে। আর মুড়িটা খাই আগে, তারপরে আহুকে এনে চান করাবো। আহু এখনও চান হয়নি, ওর বাবার কাছে আছে, কিছুক্ষণ থাকুক। এখন বিকেলবেলা, ঐশীর খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলের খাবার ঘুম থেকে উঠে। আর ওর বান্ধবী এসেছে খেলতে। তো পাশেই গান বাজছিল, সেই গানের আওয়াজে দুজনেই নাচ করছে। তো আজকে ভিডিওটা না এই পর্যন্তই করেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। এরপরের যে ভিডিওটা, ওইটা দেখতে পাবেন পরের দিনের ভিডিও। দুই বান্ধবী তো ভালো খেলে, কিন্তু একবার করে আবার না ঝগড়া করে, তো তার জন্য একজন মানুষকে দেখতে হয় ওদেরকে। আজ হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। তো সকাল সকাল চান করে আর ঠাকুর ঘরে এসে লক্ষ্মী পুজোটাই সেরে নিলাম। আজকে সাদা টগর ফুলগুলো তেমন পাইনি, তবে এখন গাছের জবা আর অপরাজিতা অনেক অনেক ফুটছে, বেলি ফুলও প্রচুর ফুটছে, তো সেই দিয়েই পুজো করে নিলাম আজকে। এইদিকে মা সরস্বতী আছেন, মা সরস্বতীকে তো বিসর্জন করা হয়নি এবছর। রথটা এখন সামনের দিকে করে দিয়েছি, ওই যে মা সরস্বতী যেখানে রয়েছেন না, তো ওইখানে আগে রথটা ছিল। এখন সরস্বতী পূজার থেকে মা সরস্বতী ওইখানে আছে, তার জন্য রথটা সামনে করে দিয়েছি। সকাল সকাল কাজকর্ম সেরে আর চান করে পুজোটাই করে নিলাম। তবে আজকে চান পুজো করলেও রান্নার অত তাড়া নেই। আজকে তো ঐশীর ইংলিশ পরীক্ষা, কাল বাংলা পরীক্ষা ছিল, আজকে দ্বিতীয় দিন ইংলিশ পরীক্ষা। কিন্তু আজকে বলেছে ভাত খেয়ে যাব না মা, ম্যাগি খেয়ে যাব। তো দেখি কি খেয়ে যায়। আর ঐশী ভাত খেয়ে যাবে না বলে আমরা তো সেই দুপুরবেলায় ভাত খাবো, তার জন্য রান্নার কোনো তাড়া নেই, ধীরে সুস্থে রান্না করব। তবে চান পুজোটা আজ সকাল করেই হয়েছে। তো চলুন যাই এবার।
আহু তুমি কোথায় যাচ্ছ? চাউমিন কিনতে? চাউমিন না ম্যাগি? ম্যাগি খাবে? তাড়াতাড়ি আসবে। আমাকে খাওয়াবে? আমাকে খাওয়াবে ম্যাগিটা? দুবনে গেল ম্যাগি আনতে, ঐশী বললো ম্যাগি খাবো। কি খাচ্ছ? কি কি আমি খাবো? চয়টা তো দিদিভাই দিয়েছে, খাও তুমি। আর তোমার হাতে কি দাও, আমি রান্না করি। ওটা কি এনেছো? ম্যাগি এনেছো? ঠিক আছে, আমি রান্না করি। ম্যাগি না ইপি। ইপি বলতে দিদি নাটা। ম্যাগি বলতে মা। ম্যাগি ইপি। কি নাম? আচ্ছা চলো রান্নাঘরে রান্না করি। রান্নাঘরে করবো? ঠিক আছে চলো যাই। ইউপিটা আনার পর থেকে আহুর তো আর ধৈর্য ধরছে না, কতক্ষণে ও খেতে পায়। কিছুক্ষণ আগেই ওকে সকালের খাবার খাইয়েছি, কিন্তু ম্যাগি চাউমিন এগুলো ওর খুব পছন্দের। তো তার জন্য দুবোনকে করে দিলাম। আর ঐশী তো ভাত খেয়ে যাবে না, তার জন্য বললো আমি আজকে ম্যাগি খেয়ে যাব। তো ম্যাগি পাইনি, ইউপি নিয়ে এসেছে। তারপরে দুবোনে বসে পড়েছে এখন খাওয়ার জন্য। আর আমি দুবোনকে দিয়ে দিলাম, ওদের তো ইউপি খাবে আর আমাদের জন্য কিছু খাবার করতে হবে জলখাবারের। তো আমি চলে এলাম আবার রান্নাঘরে। এসে পরে একটু আলু চচ্চড়ি করবো ঐশীর বাবার আর আমার জন্য, দুজনে মুড়ি খাবো। তো তার জন্য একটু আলু চচ্চড়িটাও বসিয়ে দিলাম। আর আজকে তো সকাল সকাল চান হয়ে গেছে, তো রান্নাটাও বসাবো। প্রথমে আগে মুড়ি খাওয়ার জোগাড়টা করে নিলাম, তারপরে দুপুরের খাবার। আজ নিরামিষ রান্না, তো দেখা যাক ফ্রিজে কী সবজি আছে। ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, ডালটা ছুঁকে নিলাম। আর এই যে করলা আলু বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি কেটেছি। আর পটলটাও ভাজা করব। কালকে রাত্রেবেলায় পটলের তরকারি করেছিলাম, কিন্তু দুটো পটল রেখে দিয়েছিলাম ভাজা করার জন্য। এখন পটলগুলো বেশ কচি কচি, তো এই প্রথম উঠেছে, তো তার জন্য পটল ভাজাটা বেশ ভালো লাগে। আর নিরামিষ আজকে তার জন্যই একটু পটল রেখে দিয়েছিলাম। তারপরে আমার কাল্লা চচ্চড়িটাও হয়ে গেল। আর একটু আলু পোস্ত করব। নিরামিষ দিনে না অনেকগুলোই রান্না হয়ে যায়, কি করব এই ভেবে। তো আমি গেলাম আহুকে একবার দেখতে। আহু ওর বাবার কাছে অনেকক্ষণ ছিল, বসে বসে ফোন দেখছে। আমি অনেকবার ডাকলাম, কিন্তু ফোনে এখন মেতেছে, তো আমার দিকে তাকালো একবার, তারপর আবার ফোন দেখতে শুরু করে দিল। আর ঐশীও রেডি হয়ে গেছে, আজ ওর দ্বিতীয় দিন পরীক্ষা, তো পরীক্ষা দিতে যাবে। এখনও ওর বান্ধবী আসেনি, তার জন্য একটু দাঁড়িয়ে আছে ওর বাবার দোকানের কাছে। ওই যে ওর বান্ধবীও এসে পড়েছে, তারপরে ঐশীও চলে গেল পরীক্ষা দেওয়ার জন্য। আহু আজ অনেক ভোর ভোর উঠেছে সকালবেলা, তো আহুরও ঘুম এসছিল। তারপরে আহুকে না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ভাত খাওয়ার আগে ঘুমিয়ে পড়েছিল। তো তারপর গোটা দুপুর এত দুষ্টুমি করেছিল, আমাদের কারুকেই ঘুমাতে দেয়নি। ঐশী ঘুমিয়েছিল, কিন্তু ঐশীকেও সাথে সাথে তুলে দিয়েছিল চুল ধরে টেনে। তো বিকেলবেলা ওর বাবা গাছে জল দিচ্ছিল, আর আহুও বলছে আমিও গাছে জল দেবো, তার জন্য ও একটা মগ নিয়ে গাছে জল দিচ্ছে। এখন আমি আহুকে খাইয়ে পরে রেডি করে দিই। আহু যাবে জেঠুর সাথে বেড়াতে বিকেলবেলায়। তো তারপরে আমি বিকেলবেলায় বানালাম ঐশীর পছন্দের গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা না ঐশীর খুব পছন্দ। তো গাজরও ছিল আনা, আর দুধটাও অনেকটা ছিল। আহু দুদিন হলো দুধটা খায়নি, তো তার জন্য করে দিলাম একটু ঐশীর জন্য গাজরের হালুয়া। তো আজ আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে।